ও আমার মানে বোনের মতনই আমাদের পাশেই থাকে। তো ওকে আমি ছোটোবেলায় পড়িয়েওছি, এখন পড়াবো মেহেন্দি। মানে পুচকে মতো দেখলাম, তারপরে আমার কাছেই পড়তো। ওকে যখন পড়াতাম তখন সেই দিনগুলোর কথা মনে পড়ছিল ভীষণভাবে, যে কত মানে কি বলবো, এত বড় কি করে চট করে হয়ে গেল বুঝতে পারলাম না। তো আজকে আবার তাকে আমি মেহেন্দি পড়াচ্ছি, তাও আবার বিয়ের জন্য। তো সেই ছেড়ে দিয়া कैसा ये फसाना आसमां सितारों से झलकने लगा चांद सा तुझे मुझ में चमकने लगा दिल से सुन पिया ये दिल की दास्तां जो लफ्जों में नहीं हो गया। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালে। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে প্রায় 11:30 বেজে গেছে, কারণ আজকে আমার সকাল সকাল বাবির স্কুল চলে যাওয়ার পর মানে নানা রকম কাজে আমার আজকে রান্না বসাতেও একটু দেরি হয়ে গেছে। আর এইদিকে আমার তাড়াও আছে, আবার আজকে খাওয়া দাওয়া করে একটু বেরোনোরও আছে। যাব হচ্ছে মায়ের কাছে, ওখান থেকে যাব বাজার। মানে আজকে প্রচুর কাজ, কিন্তু তার মধ্যে আজকে আবার দেরিও হয়েছে। কিন্তু যাই হোক, দেরি হয়ে গেছে যেহেতু আমাকে বেরোতে হবে, সেই জন্য চটপট কাজগুলো সারবো। ভাত আমার এদিকে হয়ে গেছে, এখানে হচ্ছে শাক, আর হবে আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব, আলু পোস্ত করব আর চাটনি করব, ব্যাস এই রান্না করে চটপট বাবি আসার আগে, যদি স্কুল থেকে আসার আগে যদি আমি স্নান করতে পারি তো ভালো, না হলে আমার হয়ে গেল সেই দেরি হয়ে যাবেই। তো তাই জন্যে তাড়াতাড়ি চটপট রান্নাটা সেরে তাড়াতাড়ি স্নান পুজো করে নেওয়া কি চেষ্টা করব, যদি হয়ে যায় তো খুব ভালো কথা। তো সেই জন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, তো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। এখন বাজছে প্রায় 4টে, এরপর যদি না বেরোই ওইদিকে লেট হয়ে যাবে, কারণ বাড়িতে গিয়ে আছে বিশাল কাজ। কি কাজ আছে সেটা গিয়েই দেখাবো। নাও এই যে রেডি, চলো আর বেশি লেট করব না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এই জাস্ট ঢুকলাম, আজকে আর সময় নেই এদিক ওদিক গল্প করার, কারণ আজকে আমার কাছে আসবে হচ্ছে ব্রাইড, যাকে আমি পড়াবো আজকে মেহেন্দি। অ্যাকচুয়ালি ও আমার মানে বোনের মতনই আমাদের পাশেই থাকে। তো ওকে আমি ছোটোবেলায় পড়িয়েওছি, এখন পড়াবো মেহেন্দি। মানে আমার নিজেরই ভাবতে অবাক লাগছে যে কখনো এত বড় হয়ে গেল, ওর আবার বিয়ে। তো যাই হোক, এরপর ওকে বললাম যে তাড়াতাড়ি চলে আয়, নাহলে মানে কি বলবো, অনেকটা সময় লাগবে মেহেন্দি পড়াতে। তো সেই জন্য আসুক, ওর জন্য আমি ওয়েট করছি, ও এলেই শুরু করব। এই হলো আজকে আমার কাজ। আর এই হচ্ছে সেই স্টুডেন্ট বলো বা বোন বলো, ছোটোর থেকে ওকে মানে এখন ভাবছি আর কি, ভাবতেই অবাক লাগছে যে সেই পুচকে মতো দেখলাম, তারপরে আমার কাছেই পড়তো। ওকে যখন পড়াতাম তখন সেই দিনগুলোর কথা মনে পড়ছিল ভীষণভাবে, যে কত মানে কি বলবো, এত বড় কি করে চট করে হয়ে গেল বুঝতে পারলাম না। তো আজকে আবার তাকে আমি মেহেন্দি পড়াচ্ছি, তাও আবার বিয়ের জন্য। তো সেই আমি মাকেও তাই বলছিলাম, এই কবে মনা এইটুকু ছিল আমার কাছে পড়তো, ওই বাড়িতেও পড়তো, আর আমার বিয়ের পরেও এখানেও এসছে পড়তে। তো হট করে কখন এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওর বিয়ে, তাই ও আমার কাছে মেহেন্দি পরবে বলে বলেছিল যে তোমার কাছে আমি মেহেন্দি পরবো। তো সেই জন্যই আজকে আমার এখানে আসা, ওকে মেহেন্দি পরাবো বলে। তো যাই হোক, আমি তো পড়ালাম আমার মতো করে। তো তোমরা একটু জানিও যে কেমন হয়েছে ওর মেহেন্দিটা। ওর তো খুবই পছন্দ হয়েছে। ও মানে ও হচ্ছে আসলে কি বলো তো, ধৈর্য কম, বসে থাকতে পারছে না বেশিক্ষণ, দিয়ে বলছে যে আমাকে এতক্ষণ ধরে করতে হবে না মেহেন্দি, তুমি হালকা হালকা করো। তো বিয়ের জন্য যখন, তখন একটু ভালো করেই তো করতে হবে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার এই মেহেন্দিটা জানিও কমেন্টে। I feel love when I look into your eyes. I believe if you move, I feel
ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਰਹਿਣਾ ਜੀ ਹਰਦਮ ਸੰਗ ਤੇਰੇ ਸਹਿਣਾ ਜੀ ਮੈਂ ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਰਹਿਣਾ जी हरदम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी तू नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागूं रे तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा जिस ओर तेरी शहनाई उस ओर में भागूं मैं तो यूं खड़ा किस सोच में पड़ा था कैसे जी रहा था मैं दीवाना छुप कैसे आके तूने दिल में समा के तू छेड़ दिया कैसा ये फसाना से छलकने लगा चांद सा तुझे मुझ में चमकने लगा दिल से सुन पिया ये दिल की दास्तां जो लफ्जों में नहीं हो गया रहूं तेरे यूं पास में बन तेरा एहसास में यार जी लूं तेरी हर सांस में गज़ब का सोचो जरा ये दीवानापन देखो जरा तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से कसम से এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে প্রায় 9টা। তো আমার ওখানেই অনেক টাইম লেগে গেছে, দু হাতে মেহেন্দি করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগেছে। আমারই লেট হয়ে গেছিলো বেরোতে, ওর বেচারার বাজার যাওয়ার আছে, আমার জন্য লেট হয়ে গেল। কারণ কিছু করার নেই, আমি জানতাম লেট হবে, মানে সময় লাগবে আর কি। মানে আমার পড়াতে যা না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ওর হাত এরকম করে বসে থাকা। তো আর কি বলবো, আর সময় লাগবে এটা জানা কথা। তো সেই জন্য আমারই একটু তাড়াতাড়ি বেরোলে হতো ঠিকই, কিন্তু আমার আজকে একটু লেট হয়ে গেছে, আজকে একটু কাজ ছিল বলে, তাই জন্য আমি ঠিক আরেকটু দুপুর যদি বেরোতে পারতাম তাহলে ওর তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা বাজারে একটু কাজ ছিল, সমস্ত করে কাজ টাজ এই জাস্ট ঘরে ঢুকলাম। এরপরে যাব নিচে, করব রুটি। সবজি করার কোনো ঝামেলা নেই, কারণ সবজিটা কিনে নিয়ে চলে এসেছি। আর আমার তো সবসময়ের জন্য ভাত রয়েছে, ভাত ছাড়া আমার কিছু ভালো লাগে না খেতে। তো আমি খাবো ভাত, বাবি খাবে ছোলা বাটোরা, বাবা খাবে রুটি। দুজনের আছে নেমন্তন্ন, মানে 4 জনের ওর নেমন্তন্ন, আর বাকি আমাদের 3 জনের 3 রকম। তো চলো, আর বেশি কথা বলা যাবে না, তাহলে দেরি হয়ে যাবে। কি বলবে ও, মানে ইয়ে করছে আস্তে আস্তে। ভেবে নাও, তো চলো, আর বেশি লেট করা যাবে না, এরপর নিচে যাব। তো তাই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা। হ্যাঁ আচ্ছা, তো চলো। গুড নাইট কখন বলে? যখন লোক এই স্লিপিং করতে যায়, দেখো এইদিকে দেখাও, এই তো দেখাচ্ছি, স্লিপিং করতে যায় মানে যখন ঘুমোতে যায় তখন বলে গুড নাইট। গুড নাইট বলছে, আমি জানি, তাই আটো আর নাকে শুনতে যা বাবি আর যখন সন্ধ্যে থাকে বা ইয়ে হয়, সবাই টিভি দেখে, তখন বলে গুড ইভিনিং। এটা তোমাকে শিখিয়ে নিলাম, তোমাকে শেখাতে হবে না, সবাই জানে। যাই হোক, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার মেহেন্দি করা দেখে যিনি এখন থেকে আমাকে বুক করে নিয়েছে যে আমার বিয়েতে তোমাকে মেহেন্দি পরাতে হবে। ঠিক আছে, তো ওর বিয়েতে তো আমি বুড়ি হয়ে যাব, তখন কি আর মেহেন্দি পরাতে পারবো, কিন্তু ওর ভালো লেগেছে তাই জন্য আমাকে এখন থেকেই বুক করে নিয়েছে। যাই হোক,
তো চলো, আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর খুব শিগগিরই আবারও ভিডিও আসতে চলেছে, এরপর বিয়ে বাড়ির ভিডিও আসতে চলেছে, তো মিস করো না। তাই জন্য দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো গুড নাইট।